মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তার আগে বলে নিই, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো আবার ভুলে গেছি বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের এখন বাজে 9:30 বেজে গেছে। আমার হাজবেন্ড দেখলে তোমরা একটু আগে অফিস চলে গেল। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েট করছি অফিসের গাড়ির জন্য। খেয়ে গেল, ভাত খেয়ে গেল, আর নিয়ে গেল তোমার রুটি তরকারি আর মিষ্টি নিয়ে গেল টিফিনে। তো এখন আমি আবার 1 কাপ চা নিয়ে বসে পড়েছি, কারণ সকালবেলা যে চাটা খেয়েছি মনে হয়নি ওটা চা খেয়েছি না কি খেয়েছি বুঝতে পারিনি, কারণ সকালবেলাটা এত তাড়া থাকে। হাজব্যান্ড অফিস যায়, তার জন্য ভাত তরকারি রুটি এসব করতে হয় বলে এতটা তাড়া থাকে যে ধীরে সুস্থে চা খাবো সেটাও খেতে পারি না। আর প্রচণ্ড গরম, দেখো আমি ঘেমে আমার নাইটি বাইটি পুরো ভিজে গেছে ঘেমে। দিন আমার ব্লগটা দেখে একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে ধোসার চাটনির রেসিপিটা দিতে। তো আজকে সেটা বলে নিই, নামটা বলে নিই। বর্ণালী ভট্টাচার্য আমাকে জিজ্ঞেস করেছে ধোসার চাটনির রেসিপিটা দিতে। তো এখন আমি বলে দিই, পরে ভুলে যাব, তাই এখনই বলে দিই। তো এখন নিয়েছি ওর মধ্যে প্রথমে একটা প্যানের মধ্যে অল্প রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে দিয়েছিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম, একটা টমেটো কুচি করে দিয়েছিলাম, ছোলার ডাল 1 চামচ দিয়েছিলাম, আর দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা, তোমরা শুকনো লঙ্কা চাইলে দিতে পারো। দিয়েছিলাম অল্প নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটাকে, তারপরে একটু দিয়েছিলাম এক মুঠো মতো বাদাম। আমি কাঁচা বাদাম না, রোস্টেড বাদামই দিয়েছিলাম। ওটাকে নাড়াচাড়া করে আর দিয়েছিলাম নুন দিয়ে নাড়াচাড়া করে তারপরে দিয়েছিলাম 1 চামচ আমচুর পাউডার। তোমাদের কাছে যদি তেঁতুল থাকে তেঁতুলও অ্যাড করতে পারো। তো ওটাকে ভালো করে মিক্স করে মিক্সিতে পেস্ট করেছিলাম। অল্প অল্প জল দিয়ে পেস্ট করতে হবে, দেখে দেখে, একটু একেবারে বেশি জল দিও না, অল্প অল্প করে জল দিয়ে পেস্ট করার পরে ওটা রেখে দিয়ে এবার আরেকটা কড়াইয়ের মধ্যে প্যানের মধ্যে ওর মধ্যে দিয়েছিলাম একটু সাদা তেল দিয়ে, মানে রিফাইন্ড অয়েল দিয়ে, তার মধ্যে দিয়েছিলাম 1 চামচ কালো সর্ষে, আর দিয়েছিলাম 1 মুঠো মতো কারি পাতা, আর দিয়েছিলাম অল্প একটু ভাঙা বিউলির ডাল আর হিং। এইগুলো ভালো করে যখন ফোড়নের গন্ধটা বেরোবে তখন এই মিশ্রণটা, এই যেটা মিক্স করে রেখেছিলাম ওটার উপর এই ফোড়নটা ঢেলে দিতে হবে। দিলে মিক্স করে নিয়ে এটি একদম ইজি প্রসেস। আমি খুব বেশি লেন্দি প্রসেসে যাই না, তোমরা জানো। তো তোমরা ট্রাই করতে পারো, ভীষণ দারুণ হয় খেতে, মানে ভীষণ টেস্টি হয়। ওটা এমনিই মনে হয় খেয়ে নেওয়া যায়, এত টেস্টি হয়েছিল। এখন বানাবো হচ্ছে ব্রেকফাস্টে। তোমরা রুটি দেখলে, রুটি ছেড়ে হাজব্যান্ডকে বানিয়ে দিচ্ছিলাম, হাজব্যান্ডের মতো করে দিচ্ছিলাম, রুটি আর করে রাখিনি। তো এখন আবার ব্রেকফাস্টের জন্য যাব রান্নাঘরে, ছেলেকে রুটি বানিয়ে দেবো। আমারও কালকে শরীরটা খুব একটা ভালো ছিল না, তো এখন ভাবছি রুটি খাবো কি খাবো না, সেই দোয়া চলে রয়েছি। তো এখন দেখি কি করি, চাটা খেয়ে এখন যাই রান্নাঘরে, আবার ব্রেকফাস্টটা বানাই। তারপর তোমাদের সঙ্গে আস্তে আস্তে অনেক কিছু শেয়ার করা আছে, সেইগুলো শেয়ার করবো সারাদিন। আমার ব্লগটা পুরোটা দেখো, একদম স্কিপ করো না, পুরোটা দেখো। আজকে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা আছে। তো চলো এখন আমি ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি ফার্স্টে। ফ্রেন্ডস, তোমাদের কাছে আবার চলে এসেছি অনেকটা টাইম পর, তোমাদের সঙ্গে একদম মুখোমুখি কথা বলছি। মাঝখানে দেখলে জামা কাপড় মেললাম, খেলাম, রান্নাও চাপিয়ে দিয়ে এসেছি। রান্না চাপিয়েছি মানে আজকে সিম্পল রান্না হবে, আবার রোজ রোজই সিম্পল রান্না হয়। তোমাদের বলি সিম্পল, একদমই সিম্পল হবে আজকে কোনো বেশি কিছু হবে না, কারণ হাজব্যান্ড অফিসে রয়েছে, টিফিনে খেয়ে নেবে। আর আমি আর ছেলের জন্য বেশি কিছু রান্না করছি না, একদমই একটা ঝোল বসিয়েছি, একটা সব সবজি দিয়ে, আলু পটল পেঁপে গাজর সব দিয়ে একটা ঝোল বসিয়েছি, সেটা এখন হচ্ছে। তার ফাঁকে ভাবলাম যতক্ষণ না হয় ততক্ষণ তোমাদের সাথে একটু কথা বলে নিই, আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো, কিছু জিনিস দেখাবো। কারণ আমি এখন কিছু পার্পেল থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, আর কিছু জিনিস নিলেই তোমাদের যেটা বলছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ফ্লিপকার্ট থেকে 2টো জিনিস নিয়েছি। এই স্ট্যান্ডটা আমার কাছে ট্রাইপড ছিল না, ছোট ছিল, বড় ছিল না, তাই এটা কিনেছি। দেখো এটার অনেকটা হাইট, বুঝতে পারবে তোমরা, এই দেখো এতটা বড়।
আর কিনেছি হচ্ছে ফ্লিপকার্ট থেকে দুটো জিনিসই কিনেছি। আর কিনেছি একটা ট্রিমার, যেটা হচ্ছে তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। এই দেখো, কিছু ট্রিমার দেখানোর কিছু নেই, কিন্তু তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আমি তোমাদের কাছে এখন অনেক কিছু শেয়ার করছি। ট্রিমারটা কেন কিনলাম, ওর ছেলে চুলটা কাটার জন্য না খুব সুবিধা হয়। ওর এত ঘন চুল না, কাটতে অনেকটা টাইম লেগে যায়, এটাতে ঝটপট করে হয়ে যাবে। তার ছোটো ছোটো হবে, অনেকদিন পর পর কাটতে হবে, সে কারণে এটা নিয়ে ফেললাম, যে তাড়াতাড়ি হয়ে যাবে, আমার কাজটাও সহজ হয়ে যাবে, সেই কারণে এই ট্রিমারটা নেওয়া। আর আর কয়েকটা জিনিস পার্পেল থেকে অর্ডার দিয়েছিলাম। পার্পেল থেকে অনেক দিন আগে খুব দেরি করে দিল, তো অর্ডার দিয়েছিলাম। সেগুলো আগেও তোমাদের সঙ্গে শেয়ার করছি, ওইগুলোই আমার ফুরিয়ে গেছিলো, কারণ 3-4 মাস আগে আমি নিয়েছিলাম সেগুলো। আর দোকানেও তো যেতে পারছি না, জানোই তো কী অবস্থা, বাড়ি থেকে তো বেরোতেই পারছি না। তাই ভাবলাম অনলাইনেই, যখন অনলাইনটা দেখছি আসছে, তো ডেলিভারি দিচ্ছে, তো সে কারণে আমি অনলাইন থেকেই নিয়ে নিলাম। তো কী কী নিলাম সেটা তোমাদের করে দেখাই। আর গুড ভাইবসের ওপর ছিল আবার অফার ছিল, দুটো কিনলে একটা জিনিস ফ্রি দিচ্ছিল, সেই কারণে গুড ভাইবসের দুটো জিনিস নিলাম। এটা হলো, একটা হলো নিলাম গুড ভাইবসের হানি ফোমিং জেল ময়েশ্চারাইজিং ফোমিং ফেস ওয়াশ, ফেস ওয়াশ নিয়েছি একটা। আর নিয়েছি গুড ভাইবস, এটা প্রথমবার ইউজ করছি। এমনি ফেস ওয়াশ আমি পাপিয়াটা আগের বার দেখিয়েছিলাম তোমাদের, দারুণ, ভীষণ ভালো। তো এটা আমি এখনো ইউজ করিনি, করব আজকে থেকে, দেখি করব, এটা কেমন তোমাদের জানাবো। আর এই গুড ভাইবসের রোজ ওয়াটার গ্লো টোনার, রোজ গ্লো টোনার, তো এটা আগের বারেও একটা ফাইল ইউজ করেছি, দুর্দান্ত রেজাল্ট দেয়, তোমরা ইউজ করে দেখতে পারো, প্রচণ্ড ভালো। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার অন্যান্য টোনার, আমার বায়োটিকের টোনারটা পছন্দ হয়নি, কিন্তু এইটা আমার খুব ভালো লেগেছে। এইটা তোমরা ইউজ করে অবশ্যই দেখো, খুব বেশি দামও না, এটা একবার ইউজ করে তোমরা দেখতে পারো, খুব ভালো রেজাল্ট দেয়। আর এই দুটো জিনিস কিনেছি বলে একটা ফ্রি দিয়েছে, যেটা হলো একটা গ্রিন টি ব্লেমিশ কন্ট্রোল স্ক্রাব দিয়েছে, এর সঙ্গে এটা ছোট্ট একটা স্ক্রাব ফ্রি দিয়েছে, এটা দিয়েছে। আর নিয়েছিলাম বায়োটিকের, আমার এই বায়োটিকের এই সিরামটা আমার খুব পছন্দ, তো সেই কারণে এটা ফুরিয়ে গেছিলো, এটা নিয়েছিলাম। এটা প্রচণ্ড ভালো, এটা আমি অনেকগুলো ইউজ করছি, প্রচণ্ড ভালো রেজাল্ট দেয়, এটা তোমরা ইউজ করে আবার দেখতে পারো একবার। এটা কিনেছি। আর নিয়েছি এনওয়াইয়ের কোম্পানির একটা, এই এনওয়াই তো অফার দিচ্ছে, দুটো জিনিস নিলে একটা জিনিস ফ্রি দিচ্ছে। তো এনওয়াই আমার নেল পলিশ রিমুভার একদম ফুরিয়ে গেছিলো, তো এইটা আমি নিয়েছি। এটা দুটো দিয়েছে, দুটো নিয়েছি, একটা পিঙ্ক আর একটা ব্লু, সুন্দর না দুটো, সুন্দর, পছন্দ হয়েছে আমার। এই লোশনগুলো নিয়েছি, নেল পলিশ রিমুভার। আর নিয়েছিলাম এটা নেল পলিশ নিয়েছিলাম, এটা পরেছি দেখো হাতে, এই নেল পলিশটা ভালো করে পরিনি, জাস্ট ওয়ান কোটই, মানে একবারই পরেছি। দেখো পুরো ঘেমে যাচ্ছি তোমাদের সামনে কথা বলতে হলে, ফ্যানটা চালাতে পারছি না তো, প্রচণ্ড গরম, আর তার মধ্যে ফ্যান চালালে তোমরা কিছু কথা শুনতে পারবে না আমার, সেই কারণে ফ্যানটাও চালাতে পারছি না। আর এই নেল পলিশটা নিয়েছি, কালারটা খুব সুন্দর কালারটা। আর তার সঙ্গে যেহেতু দুটো জিনিস নিয়েছি, তার সঙ্গে এই নেল পলিশটা ফ্রি দিয়েছে। এই কালারটাও খুব সুন্দর, আমি এই আঙুলটায় পরেছিলাম, দেখো খুব সুন্দর কালারটা, রেডও ঠিক নয়, কিন্তু খুব সুন্দর কালারটা। তো এই হলো আমার জিনিসপত্র। এই দাম ঠাম বললাম না, তোমরা পার্পেলে দেখতেই পারবে, খুব বেশি দামি কিছু আমি কিনি না, খুব বেশি দাম দিয়ে কিছু প্রোডাক্ট আমি ইউজ করি না, যে সিম্পল কিন্তু ভালো যেটা হবে সেই রকমই প্রোডাক্ট ইউজ করি। আর আমি তো খুবই ভালো এগুলো থেকে রেজাল্ট পাই যেগুলো নিয়েছি, তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। আর এখন আমি মাছটা বসাবো, আমি বললাম ঝোলটা বসিয়ে এসেছি, এখন বানাবো মাছ। তারপরে তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে ম্যাঙ্গো ফেস প্যাক। এখন তো ম্যাঙ্গোটা খুবই আমাদের এখানে প্রচুর পরিমাণে, গরমকাল মানেই আম, আমরা সেটাই জানি, যেমন খেতেও ভালো লাগে, যেমন খেতেও ভালো। সবাই আম মনে হয় পছন্দ করে না এমন মানুষ নেই, যে আমটা সবাই পছন্দ করে। আর আম খেতেও যেমন ভালো লাগে, তেমন স্কিনের পক্ষেও প্রচুর ভালো। তো আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করবো, ম্যাঙ্গো ফেস প্যাক একটা শেয়ার করব। তার আগে চলো মাছটা রান্না করে তারপরে তোমাদের সঙ্গে আবার এটা শেয়ার করছি, চলো।
কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে এসেছি, তোমাদের কথা দিয়েছিলাম যে ম্যাঙ্গো ফেস প্যাক দেখাবো, তো ম্যাঙ্গো ফেস প্যাক বানিয়ে নিয়ে চলে এসেছি। এই যে মিশ্রণটা বানিয়ে নিয়েছি, কি আছে অবশ্যই তোমাদের বলছি। এখানে রয়েছে 1 চামচ, এরকম চামচের 1 চামচ ম্যাঙ্গো পাল্প। ম্যাঙ্গোটাকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে, পারলে একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো। আমি ম্যাঙ্গোটা হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। আর নিয়েছি পাকা ম্যাঙ্গো, অবশ্যই অবশ্যই পাকা আম লাগবে। আর লাগবে তোমার 1 চামচ বেসন দিয়েছি, আর দিয়েছি সিম্পল আর 1 টিস্পুন মধু। ব্যাস, তাহলেই ম্যাঙ্গো ফেস প্যাক রেডি একদম। আর ম্যাঙ্গোতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা স্কিনকে নারিশ করে। আর এটার মধ্যে রয়েছে পটাশিয়াম অ্যান্ড ভিটামিন ই, যা স্কিনকে হাইড্রেট আর ময়েশ্চারাইজ করে। তো এটা প্রচণ্ড পরিমাণে স্কিনে ভালো অ্যান্টি এজিং রোধ করে এটা, যেটা খুবই দরকার 30-এর পর থেকে। তো এটা আমি এখন মাখবো মুখে যেমন মাখে 15 মিনিট রেখে, মানে প্রথমে আমি মুখটা ফেস ওয়াশ আর আজকে স্ক্রাব করে ধুয়ে এসেছি নর্মাল ওয়াটার দিয়ে। এবার এটাকে সারা মুখে মাখে 15 মিনিট রেখে দেবো, তারপর ধুয়ে ফেলবো। চলো মেখে নিই। আমার মুখে দেখো প্যাক লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো প্যাকটা শুকিয়ে যাক, তারপর ধুয়ে ফেলবো। চলো পরে আবার কথা হচ্ছে। 15 মিনিট হয়ে গেছিলো, মুখটা শুকিয়ে গেছিলো। আমি জল দিয়ে দেখো ধুয়ে নিয়ে এসেছি। মুখটা কতটা গ্লো করছে, এখনই কিছুই মাখিনি কিন্তু তাও গ্লো করছে। তোমরা অবশ্যই এই প্যাকটা ইউজ করে আমাকে বলো, দারুণ কিন্তু প্যাকটা। এখনই অনেকটা দেখো কত ক্লিন লাগছে। এরপরে আমি কিছু লাগাইনি, কারণ এখন আমি স্নান করতে ঢুকবো। স্নান করবো বলে আমি এখনও এসে আমি ময়েশ্চারাইজার টোনার সব ইউজ করব। আর এই তো চলছে বলো, লাইফে এভাবেই তো চলছে, সকাল থেকে রাত্রির অবধি এইভাবেই চলছে। কাজ করো, সকাল থেকে ঘুম থেকে উঠে কী রান্না হবে, টিফিন হবে, এইসব করতেই চলছে। তো হাজব্যান্ডদের তো অনেক ভালো, অফিসে যাচ্ছে গিয়ে আড্ডা, তাও তো কাজ করার ফাঁকে একটু লোকজনের সঙ্গে আড্ডা মারতে পারছে, বন্ধু কলিগদের সঙ্গে আড্ডা মারতে পারছে। আর আমার আমাদের কি আছে, আমরা তো সারাদিন ঘরেই বন্দি। এমনি আমরা কোথাও খুব একটা আমি বেরোই না যদিও, তো মাঝে মাঝে তো বেরোনো হতো এখানে ওখানে, রবিবার করে যেমন আমরা একটা বেরোতামই। তো সেইগুলো কিছু হচ্ছে না, মন মেজাজ ভালো লাগে না, সবসময় ঘরের মধ্যে থাকতে ভালো লাগে বলো। আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়ার উপায় নেই এখন। আর এমন রোগ যে হাজব্যান্ডদের বেশ ভালো, যারা মানে আমাদের হাজব্যান্ডদের যারা বাইরে কাজ করে, গিয়ে আড্ডা মারে, গল্প করে, তো কী করা যাবে, মেনে নিতেই হবে, কিছু করার নেই। আর বক করবো না, এখন বক শুরু করলে আমি আর এখন আজকে থামার কেউ নেই, মানে থামানোর আমাকে কেউ নেই। তো চলো আবার স্নান করে তোমাদের সঙ্গে আবার লাঞ্চের সময় কথা বলছি। চলো ফ্রেন্ডস, আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি। লাঞ্চে কি আছে দেখি। ভাত আছে, লেবু আর লঙ্কা, আর নিয়েছি মাছের একটা কারি মতো করেছিলাম পেঁয়াজ দিয়ে, আদা রসুন দিয়ে। এটা হচ্ছে একটা পাতলা ঝোল করেছিলাম সব সবজি দিয়ে। আর রয়েছে আমের চাটনি, পাতলা ঠান্ডা ঠান্ডা ফ্রিজের চাটনি, দারুণ লাগে আমের চাটনিটা খেতে। আমার স্পেশালি আমের মানে ঘন না, পাতলা ঝোল হবে, টক হবে, পাতলা ঝোল টাইপের টক, ওটা আমার বেশি ভালো লাগে। আর এখন আমি লাঞ্চ করব। আর হাজব্যান্ডের মনে হচ্ছে এখন 2:30 বেজে গেছে। হাজব্যান্ড মনে হয় অফিসে লাঞ্চ করা হয়ে গেছে নিশ্চয়ই। তো ফ্রেন্ডস, আর ব্লগটা এমনিই বড় হয়ে গেছে, আর বড় করতে পারছি না, আর বড় হবে না, আর করলে তোমরা দেখবে না। তো এখানেই শেষ করে দিচ্ছি, আমি লাঞ্চ করতে থাকি। তো এখানেই শেষ করে দিলাম ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই কি করতে হবে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।